গুটকা কেন খাও? নেশা করে, নেশা বোতল কুড়াই দেখে ঘৃণা লাগে। বোতল কুড়ালে গুটকা খেতে হবে? খাবা না, এটা খাবা না। বোতল কুড়ানোর জিনিস তুমি বুঝবে, নোংরা খাটতে হয়। ওই গুটকা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। चम्मच चला लगा চম্মচ চাল্লা। বেশি মানুষের সঙ্গে কথা বলা যাবে না, পরে রাস্তা চলতে দেবে না। হ্যাঁ ঠিক, বেশি কথা বলা যাবে না। চলো টাটা। গুটকা খাই, বোতল নোংরা ঘাটতে হয়, কুড়াতে হয়। খেতে খেতে নেশা হয়ে গেছে, খাই গুটকা খাই। গুটকা না খেলে থাকতে পারবো না, কাজ করতে পারি না। ঠিক আছে চলো। তোমাকে যে এখানে বলে, তুমি বলে দ্বিতীয় রানু মণ্ডল, এই কথাটা তোমার কেমন লাগে? দ্বিতীয় রানু মণ্ডল বলে, আমার এই কথাটা একদমই ভালো লাগে না। যারা বলে আমার খুব রাগ খারাপ হয়, লাগে। দুঃখ হয় যে আমি রানু মণ্ডল নই। আমার আগে রানু মণ্ডল এখানে ইন্ডিয়ার বুকে আসেনি। রানু মণ্ডলের নাম কোনোদিন আমি 44 বছর শুনিনি। আচ্ছা। আমি আমাদের স্টেশনে, আমি রায়গঞ্জ আমাদের জংশন স্টেশনের ধারে আগে বসে ফুল বিক্রি করতাম। সেখানে একটা আমার জায়গা ছিল পানের দোকানের সামনে, সেখানে বসে আমি ফুল বিক্রি করতাম। ওখানে বসে ও জংশনের উপরে বসে মাথা ঝাড়ছিল আর ঢিল মোয়াচ্ছিল। ওটো ওটো সূর্যাইরে গানটা করছিল। আমাদের মিলন পাড়ার ছেলেরা এসে মোবাইলে তার গানটা উঠিয়েছিল, ছবি উঠিয়েছিল। তো যারা সিনেমাটা তৈরি করেছিল, ওই তেরি মেরি গানটা দিয়ে যে সিনেমাটা তৈরি করেছিল, তারা গায়িকা খুঁজে পাচ্ছিল না। আচ্ছা। সেই সিনেমা তৈরি হবে, সেই গায়িকা যে গানটা করবে তার কচি গলায় সেই গানের আওয়াজ কোনো গায়িকা গাইছিল না বলে, কোন গলায় গান করবে আর সেই গানটা ওই গায়িকার গলায় সেট করবে, তার জন্য ওই মিলন পাড়ার ছেলেরা যে মোবাইলে ভাইরাল করেছিল ওর গানটা, গলার আওয়াজটা, ওই গায়কেরা তখন ওকে নিয়ে গিয়ে ওকে দিয়ে ওই গানটা গাইয়ে ওকে কিছু পয়সা করি গানটা গাইয়ে দিয়ে সিনেমাটা ওরা হিট করে পয়সাটা বিক্রি করে, ওরা সিনেমাটা বিক্রি করে পয়সা কামিয়েছে। নাম হয়েছে, সিনেমাটা হিট হয়েছে। ওর গলায় ওই একটা গান তেরি মেরি কাহানি বলে গানটা, একটা সিনেমা গান গেয়ে ওর নাম কামিয়েছিল। মানে একটা জানো না, ঝড় আসে, তুফান আসে, হাল্লা হাল্লা মাচিয়ে দেয়, বলে হাল্লা মাচেগা, ইয়ে হে ডগর ও হে ডগর বয় না রুকেগা গানটা আছে। যে গিয়েছিল সেও হাল্লা মাচিয়ে দিয়েছিল আমাদের ইন্ডিয়ার বুকে। সবাই পছন্দও করেছিল, ভালোবাসত। আমিও আগে গাইতাম। এখন আর আমি নানান রকম অশান্তির জ্বালায় নিজের জায়গা ঠিক সঠিক জায়গা নাই, রাস্তায় থাকি। সব পরিস্থিতির মধ্যে সবসময় তার ওইসব হাল্লা হাল্লা গান গাওয়া যায় না। আমিও আগে গাইতাম, এখন আর অতটা গাই না। যাই হোক, এরকম ধরনের যে গানগুলো হয় হাল্লা, যেমন একটা হাল্লা মাচিয়ে দেয়, ঠিক তখনই রানু মণ্ডল এসেছিল, গানটা গেয়েছিল তেরি মেরি, ওটা রানু মণ্ডল গেয়েছিল। যে কোনো গায়িকা গেয়ে দেবে, যে সঠিক গায়িকা সে যে কোনো গায়িকা গেয়ে দেবে, আমিও গাইতে পারি, সে গানটা আমিও গাইতে পারি। কিন্তু সে যে আমার পরে এসে, আমি 40-42 বছর দিন এত জিন্দেগি আমার রায়গঞ্জ শহরে, কলকাতা শহরে আমি গান গেয়েছি। কলকাতায় আমি ভাইরাল হয়েছি গানে, অল ইন্ডিয়া টিভিতে। তখনও আমাকে কোনো গায়ক আর গায়িকা দেখলো না, চিনলো না। আমার এত গান টিভিতে অল ইন্ডিয়াতে ভাইরাল হয়েছে, এখানে শুধু ইন্ডিয়াতে নয়, বাংলাদেশেও। আচ্ছা। কেউ বাংলাদেশের গায়িকারা চায়, বাংলাদেশের লোক সারা বাংলাদেশ আমাকে চেনে, মোবাইলে ভালোবাসে এবং আমার গান শোনে। এবং তারা বলেছে যে মেয়েটা খুব ভালো এবং ব্যবহার তাকে আমাদের খুব ভালো লাগে, তার কথা আমাদেরকে খুব ভালো লাগে, গান ভালো লাগে। তাহলে এত গায়ক গায়িকারা সবাই তার মানে শুনতে পাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে অল ইন্ডিয়া টিভিতে বা মোবাইলে, বা আমাকে আমার গান শুনতে পাচ্ছে। আমি ক্যাসেটেও গান গেয়েছি। এইবার কেউ তো আমাকে একবারও বলছে না যে এত ভালো গান গায়, তাহলে একটা চান্স একে দেওয়া হোক, দেখি তো এই গানটা গেয়ে কেন
মিউজিকের সঙ্গে মিলিয়ে গাইতে পারে কিনা। মানে রানু মণ্ডল তেরি মেরি গানটা তো আমিও গাইতে পারি, যে হ্যাঁ। কেমন ও গেয়েছে তেরি মেরি তেরি মেরি তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি, তাহলে আমরাও তো গাইতে পারি। কিন্তু রানু মণ্ডল, সেই সময়ে রানু মণ্ডলের ঝড় এসেছিল, তখন আর আমাকে কেউ চিনতো না। রানু মণ্ডলকে দেখেছিল, ওই গলায় গানটা গেয়েছিল বলে হাল্লা হাল্লা মাচিয়ে দিয়ে, সলমান খান বাড়ি দিয়ে, ঘর দিয়ে, জমিন দিয়ে, সম্পত্তি দিয়ে, মোবাইল দিয়ে একদম ওকে মাথায় তুলে মাথার উপরে নাচিয়ে দিয়েছে। এবার নাচানোর ফলটা কি হলো, কথাটা বলছি সেটা উঠাবে, নষ্ট করবে না, তাহলে আমি ব্রেক খেয়ে যাব। না না, কথাটা যে সত্যি কথা বলছি, যখন তে মাথায় উঠিয়ে দিয়েছিল, কাউকে গান গাইয়ে মাথায় উঠানোর আগে ভাবতে হবে যে এতটুকু একটা সামান্য লোককে আমি উঠিয়ে নিয়ে এসে একটা গান গাইয়েছি, তাকে নাম দিয়েছি, যশ দিয়েছি, পয়সা দিয়েছি, ঘরবাড়ি দিয়েছি, মোবাইল দিয়েছি, তাহলে সে আমাকে এতটুকু সম্মান করলো না, আমার কদর দিল না, আমি একজন হিরো, আমাকে কদর করলো না, সেটা তো তাকে বুঝতে হতো, ভেবে চিনতেই না গাছে উঠাতে হতো। এবার সে একটা গান তেরিমেরি গেয়ে দিয়ে নাম কামিয়ে দিয়েছে, সিনেমাটা বিক্রি হয়েছে, পয়সা কামিয়েছে, ওকে নিয়ে হাল্লা মাচিয়ে দিয়েছে। আরও যে গায়ক গায়িকারা আছে তাদেরও তো কিছু একটা দাম আছে, সম্মান আছে, মর্যাদা আছে, মূল্য আছে, সেটা তো তাদেরকে বুঝতে হতো। বা আদার্স এখন যারা আছে গায়ক গায়িকারা, তাদেরকেও তো বুঝতে হবে। মিস জোজো যেমন সেদিন গান করছিল, মোবাইলে দেখাচ্ছিল, আমিও দেখছিলাম। মিস জোজো কিছু কথাগুলো বলেছিল, ঠিক ঠিক সঠিক কথা বলেছিল। আমি এত সুন্দর গান করি, আমার গান শুনে কেউ আমার সম্বন্ধে এরকম ধরনের কথা বলে কেন? আমি কি মানুষ না? আমার কি কোনো, মিস জোজোর কথা বলছি, ইনি বলেছেন এই কথাটা, যে আমি কি মানুষ না? আমার কি সাজ পোশাক নাই? আমার কি খাওয়া নাই? আমার কি ঘুম আরাম নাই? আমি গান করি দেখি কি সবসময় গান করি? অনেক রকমের কথা মিস জোজো বলেছিল, সঠিক বলেছিল। যারা গায়িকা হয় তাদেরকে গান শুনে নিয়ে যদি ইনসাল্ট করে, অপমান করে, বেজ্জতি করে, তাহলে হরেক গায়িকা তার প্রতিবাদ করবে। কেন? ঠিক বলেছিল। আমি তাতে মিস জোজোর সঙ্গে একমত, আমি তার কথাগুলো শুনেছিলাম। আমিও খুব ভালো গায়িকা। আমি ছোটবেলা 5 বছর বয়স থেকে বাসাবাড়ি কাজ করেও খেতাম, আমি কাজও করতাম, ঝাড়ু দিতাম, বাসনও মাজতাম, আর গানও করতাম, সিনেমাও দেখতাম আর গানও গাইতাম। আমি যত নায়ক নায়িকা, যত সিনেমা পুরনো দিনের দেখেছি আর গান শুনেছি, গান গেয়েছি, সেটা মনে হয় কেউই অত দেখেনি সিনেমা, অত গান শোনেনি কেউ। মানে রানু মণ্ডল আর আর তুমি অত এক গান জায়গায় গাইনি থাকতে। কেউ। শোনো না, রানু মণ্ডল একটা গান গেয়েছিল, ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, সেই গানটা আমাদের মিলনপাড়ার ছেলেরা মোবাইলে উঠিয়েছিল বলে ওরা গায়িকা খুঁজছিল, ওই রানু মণ্ডলকে নিয়ে গিয়ে ওই গালার গানটা গাইয়েছে। ওরা কাগজে লিখে দিয়েছে, বলেছে এই গানটা তুমি তোমার গলায় গাও তো। তখন ও রানু মণ্ডল ওই গানটা কাগজে পড়েও যে দেয় না সামনে গানের জন্য, সেটা গাইয়েছে। ওই গলার আওয়াজে ওই রানু মণ্ডল ওই গানটা গেয়েছে, তেরি মেরি কাহানি। মিউজিকের সঙ্গে তো গান গাইলে সেটা তো সুন্দরই হয়, সুন্দরই হবে, কিন্তু সুন্দরই তোমার হয়। মতো খালি গলায় কে গাইবে? না না, সঠিক কথা বলছি, অবাস্তব কথা বলছি নয়, আমি একটু অবাস্তব কথা বলি না। হ্যাঁ, কেননা আমার 50 বছর দিন আমার রায়গঞ্জ শহরে এবং কলকাতা শহরে, আমি 32 বছর কলকাতা শহরে ছিলাম। হাওড়া হইতে শিয়ালদা, কলেজ স্ট্রিট হইতে কলাবাগান, রাজাবাজার, আমি এভরিথিং গোটা কলকাতা শহরে, নিউ মার্কেট, হ্যাঁ, বড় বাজার, নিমতলা ঘাট, সব জায়গায় ছিলাম। সবাই আমাকে চেনে, অল কলকাতার লোক আমাকে চেনে, ঝর্ণা পাল বলে এবং সুন্দরী বলে, এবং যারা ভালোবাসে তারা পাগলি বলে। কথাটা বলছি, সবাই চেনে, কিন্তু আমার গানের খুদ কিন্তু কখনো বের করতে পারিনি আজ পর্যন্ত। কেউই বলে না যে তোমার গানটা ভুল হয়েছে। আচ্ছা, তুমি যে আমাকে একটু কিন্তু আগে সঠিক বললে, সবাই বলে। শোনো না, একটু আগে যে তুমি বললা যে রানু মণ্ডল আর তুমি একই জায়গায় বসে
বসেছিলা? হ্যাঁ আমি বলছি আচ্ছা, আচ্ছা। যে আমি ওই ওখানে ফুল বিক্রি করছিলাম, ওকে দেখলাম যে মিলনপাড়ার ছেলেরা ওকে ওই গানটা উঠিয়ে নিয়ে ওই ওঠো ওঠো সূর্যানি গানটা গাইছিল। আগেকার দিনের পুরোনো গান তো, ও আর শুনে রানু শুনে মণ্ডল কি গাইছিল। করতো স্টেশনে বললা? বসে বসে চিরুনি দিয়ে মাথা ঝাড়ছিল, আর ওর মাথার যত ঢিলগুলো উকুনগুলো পড়ছিল ও আচ্ছা। ফুটাচ্ছিল। মানে এরকম ভাবে বসে চিরুনি দিয়ে চুল ঝাড়ছিল, চিরুনি দিয়ে চুল ঝাড়ছিল, উকুনগুলো পড়ছিল, ওই ফুটাচ্ছিল আর গানটা গাইছিল। আচ্ছা। সেটাই মিলনপাড়ার ছেলেরা ছবি উঠিয়েছিল। আচ্ছা। সেটা দিয়েই ওরা রানু মণ্ডলকে ভাইরাল করে দিয়েছিল আর মাথায় চড়িয়ে দিয়েছিল। সালমান খান এত মানে মাথায় চড়িয়ে দিয়ে জায়গা দিয়েছিল, বাড়ি দিয়েছিল, সম্পত্তি দিয়েছিল, ঘর দিয়েছিল, মোবাইল দিয়েছিল, কি ওরা জানে, ওদের কাহিনী ওরা জানে, করেছিল। কিন্তু সেটা কি সঠিক করেছিল? কাউকে মাথা চড়ানোর আগে ভাবতে তো হবে যে চড়িয়ে দিচ্ছি তারপরে আমার কি হবে। শেষমেশে রানু মণ্ডল কি বললো, এত সম্পত্তি কামানোর পরে কোনো একটা কি বলে ওইটাকে, কোনো একটা আসরে আর কি, সে কি বলেছে জানো? বলেছে যে হামকো বানানেওয়ালা। এই কথাটা আমার সারা ভারতবাসী শুনেছে কি না জানি না, সলমান খান একমাত্র হয়তো জানে, কেন তাকেই বলেছে কথাটা, সে শুনেছে। সে তাকে কি বলেছে জানো? মানে কোনো একটা ইন্টারভিউ হচ্ছিল, রানু মণ্ডলের কোনো একটা ইন্টারভিউ হচ্ছিল, তার মধ্যে সে তাকে বলেছে যে আপকো কौन বানায়া, মানে তাকে প্রশ্ন করেছে যে আপকো कौन বানায়া। তো রানু মণ্ডল বলেছে যে हमको बनाने वाला कोई आदमी नहीं, भगवान है। তো এই কথাটা যে বলেছিল রানু মণ্ডল, কি ভালো বলেছিল? সলমান খানই তো সব কিছু ওকে করেছে, বানিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, জমিন দিয়েছে, সম্পত্তি দিয়েছে, তারপরে তাকে এইভাবে অপমান করেছে। তো এরকম যে অপমান একদম ঠিক করে, করেনি। তার অহংকার ছিল, অপমান করেছিল, সেই জন্য সে একটা গান গেয়ে তেরি মেরি কাহানি বলে গানটা গেয়ে ডুবে গেছে। ঠিক। আর আমি ঝর্ণা পাল, আমি 50 বছর দাঁড়াও, আমি 50 বছর এতদিন জীবনে এত গান গেয়ে এসেছি, আমি শুধু রাস্তাতেই থাকি, বোতল কুড়াই আর গান করেছি, আমাকে কেউ দেখিনি, কেউ শোনেনি। আমি এখানকার মেয়ে হয়ে আমাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, আমাকে কেউ চেনে না। তো আমার এই জিনিসটা খুব খারাপ লাগে, হ্যাঁ এই এবার জিনিসটা আমার খুব খারাপ লাগে। ওই তেরি মেরি গানটা তো সবাই গাইতে পারে, ওর থেকেও আমি ভালো ভালো গান গাই, হাজার গান গাই। তাহলে এবার একটা ভালো গান শোনাও। প্রথমও গাই আর শেষও গাই, হাফও গাই, ফুলও গাই।